ইসলামীর কাছে আমাদের চাওয়াটা হলো, আমরা চাই আমাদের নারী শিক্ষা যেন অগ্রণী ভূমিকা পালন করে, আমরা নারীরা যেন সব ক্ষেত্রেই এগিয়ে যাই। এবং আমার বোন যা বললো, আমরা দুই বোন, আমরা সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে পড়ি, আমাদের ওইদিকে অনেক বখাটে ছেলে আছে যারা রাস্তাঘাটে যাওয়ার সময় উত্তক্ত করে, এসব যেন আর না হয়। নিরাপত্তাহীনতার যে নারীরা থাকে হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে যে দুইজন প্রার্থী রয়েছে আব্দুল আজিজ এবং মাওলানা আব্দুল হাকিম, এই দুজনের মধ্যে কাকে আপনারা বেছে নেবেন? আমার মতে একজন যোগ্য প্রার্থী, একজন সুদর্শন পুরুষ হিসাবে হাকিম আঙ্কেলই যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। কেন? কারণ কারণ হাকিম আঙ্কেলের কথার কথার মানে প্রতিশ্রুতি, তিনি প্রতিশ্রুতি কখনো ভাঙেন না। এর আগে আমরা দেখেছি তিনি চশমা মার্কা নিয়ে যখন উত্তীর্ণ হয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি ভাঙেননি। আশা করি এবারও তিনি তার প্রতিশ্রুতি ভাঙবেন না। আব্দুল হাকিম, তিনি যদি ক্ষমতায় যান, আমরা আশা করি তিনি আমাদের শিক্ষা ব্যবস্থা হোক বা বিদ্যালয়ের রাস্তাঘাট বা বিদ্যালয়ের আশেপাশে যে ব্যবস্থাগুলো, তিনি সেগুলো ব্যবস্থা করে দেবেন। আমরা ইসলামের একটা বাংলাদেশ দেখতে চাই, এখানে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে, সকল জাতি ধর্মের বর্ণের লোক, এবং মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, তাদের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা। তুমি তো একজন শিক্ষার্থী এবং এই চার আসরে আসলে কাকে বেশি দেখতে চাও? কেন দেখতে চাও? মাওলানা আব্দুল হাকিম আঙ্কেলকে। কেন দেখতে চাও? আমি মনে করি যে তিনি যদি এমপি হয়, তাহলে মেয়েরা এবং সকল জাতি ধর্মের বর্ণের লোকেরা সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং স্বাধীনভাবে বসবাস করতে পারবে। প্রার্থী হিসেবে আমরা মনে করি যে আমাদের গুরুদাসপুর বড়াইগ্রাম 4 আসনের হাকিম ভাই প্রার্থী। হ্যাঁ, কারণ আমরা যে এই বাংলাদেশে 54 বছর ধরে যে স্বাধীনতার বুলি যে আমরা শুনতেছি, এই বুলি আমরা যারা মুসলমান আছি, এই মুসলমানদেরকে পিছায় রাখা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে। ইনশাল্লাহ হাকিম ভাই যদি বিজয় হয়, আমরা কোরআন হাদিসের দিক থেকে আগে যেতে পারবো। যদি আমরা বলি বাংলাদেশ জামায়াত ইসলামী কাছে আমরা যেটা আশা করি সেটা হচ্ছে, প্রথমে আমরা দুর্নীতি মাদক মুক্ত একটি সুস্থ পরিবেশ আমরা আশা করি। বর্তমানে আমরা যে রাজনীতির নোংরা খেলা দেখছি, এটা কখনোই আমাদের কাম্য নয়। আমরা দেখছি বিভিন্ন দল বা দলের নেতাকর্মীর কারণে বিভিন্ন নেতাকর্মী সহ দলের অন্তর্কন্দোলন এবং আপনার সাধারণ জনগণের আপনার জননিরাপত্তায় ভুগতেছে বর্তমান জনগণ এখন। তো এটা থেকে আমরা সম্পূর্ণ মুক্তি চাই। আশা করি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ভাই আগামীতে এটা নিরসনের সম্পূর্ণ চেষ্টা করবে এবং জামাত ইসলামী আগামীতে একটি ইসলামী রাষ্ট্র বিনির্মাণে একটি বড় ভূমিকা রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আগামীর বাংলাদেশ একটা শান্তিপূর্ণ এবং ইসলামের বাংলাদেশ দেখতে চাই, এবং যে বাংলাদেশে নারী ধর্ষণ এবং শিশুদের ধর্ষণ, তারপরে চাঁদাবাজ, দুর্নীতি, এগুলো মুক্ত দেখতে চাই। যে হিসেবে হ্যাঁ, রাস্তার নিরাপত্তাহীনতা, এগুলা যে নারীদেরকে যেন সম্মানের সাথে দেখা হয়। আমাদের মৌলানা আব্দুল হাকিমকেই দেখতে চাই। এই জন্য চাই যে আব্দুল হাকিমের প্রতি আমাদের এরকম একটা আস্থা আছে যে উনি যদি নির্বাচিত হয়, তাহলে বড়াইগ্রাম গুরদাসপুরে বিশেষ করে নারীদের উপরে যে বৈষম্যতা আছে, নারীদের রাস্তাঘাট চলতে যে সমস্যা, তারপরে অনেক শিক্ষিত নারীদের চাকরি নাই, তার সম্মানজনক যে চাকরি, এইগুলা, তারপরে হচ্ছে সমাজের দুস্থ মানুষগুলো আছে তাদের খেদমত, এগুলা ক্ষেত্রে আমরা শতভাগ আশা করি যে আব্দুল হাকিমের দ্বারা সম্ভব। এতটুকু আস্থা তার প্রতি আমাদের আছে।